হ্যাঁ, হ্যাঁ, আমি জানি আমি অনেক মোটা। আমার শরীরে অনেক মেদ বেড়ে গেছে যার জন্য ৫ ফুট ৫ হাইটের মেয়েটা আজকে অনেক বেঁটে লাগে। আবার তো অনেকে আমাকে অনেক মন্তব্য করে যে, "দেখো কি হারে মোটা হয়ে গেছে, পেট ফুলে গেছে।" তো এই যে ড্রেসটা পরে আছি আমি, এই ড্রেসটা হচ্ছে আমার 2024 এর বার্থডে। তখনও অনেকটা লুজ ছিল, দেখো এখনও অনেকটা লুজই আছে। হ্যাঁ, 2024 এ আমি সেপ্টেম্বর মাসে প্রেগনেন্ট হয়েছিলাম। আর আমার অক্টোবরে আমার বার্থডে ছিল। যার জন্য ড্রেসটা আমি একটু লুজই কিনেছিলাম। জানি প্রেগনেন্সিতে পরতে হবে আমাকে। তো এর জন্য লুজ কেনা ড্রেসটা তো এখনও হয়ে আছে আমার। এবার আসি আমার এই মোটাপা নিয়ে। তো যে তোমরা জানো সবাই আমার ৭ মাস হচ্ছে ডেলিভারি হয়েছে আর প্রেগনেন্ট হয়েছিলাম ওই যে 2024 এ। তো 2024, 2025, 2026 জানুয়ারি। তো প্রেগনেন্সি জার্নিতে সবাই কিন্তু একটু হেলদি হয়ে যায়। শুধু আমি না, অনেক মেয়েই হেলদি হয়ে যায়। তার মধ্যে আমার ঠাকুমা অনেক স্লিম, কিন্তু আমার দিদা, আমার মা, আমার মাসিরা, আমার বোন সবাই কিন্তু অনেক হেলদি। যার জন্য কিন্তু আমি এতটা হেলদি হয়ে গেছি প্রেগনেন্সিতে। আর যদি বলি আমার এই চেহারা, যখন আমি মাধ্যমিক দিই তখন সবেমাত্র আমার ১৫ বছর বয়স। তখন কিন্তু আমি একদম স্লিম ছিলাম। ইভেন আমি যখন চাকরি জয়েন করি আমার তখনও আমি অনেক, অনেক স্লিম ছিলাম। আমি যখন পুরোনো ফটোগুলো পোস্ট করি তোমরা দেখতেই পাও যে আমি কতটা স্লিম ছিলাম। এখন বয়স বাড়ছে, ৩০ এর গণ্ডি পার হয়ে গেছে। তো বয়স বাড়ার সাথে, সাথে শরীরের মেদ তো বাড়বেই। তার মধ্যে একটু অনেক বয়স করেই আমি বেবি নিয়েছি। যার জন্য শরীরের মেদটা আরও বেশি পরিমাণে বেড়ে গেছে। এমন নয় যে আমি হাতির মতো গিলি। হ্যাঁ, এত বাজেভাবেই কথাটা বললাম কারণ অনেকেই তো মানে বলো মোটা, মোটা, মোটা করো, বা আমার আশেপাশে যারা আছে হঠাৎ করে আমাকে দেখে বলে, "এত কালো হয়ে গেছিস, এত মোটা হয়ে গেছিস।" তাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। জানি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছবে। তোমরা সিসিটিভি হয়ে দেখবে। তাই জন্য তোমাদের মুখের উপর যোগ্য জবাব দিতে পারি না। তাই ভিডিওর মাধ্যমে আমি জবাবটা আজকে দিয়ে দিলাম। গিয়েছিলাম একটু ব্যাংকের কাজে যার জন্য আমি রেডি হচ্ছিলাম। এই ভিডিওটা আজকে না, ভিডিওটা গেল সপ্তাহে। ভাই আর আমি ব্যাংকে গেছিলাম ব্যাংকের কাজে। তখন আমি রেডি হচ্ছিলাম তো ভাবলাম চলো একটা ভিডিও ক্লিপ আমি নিয়ে রাখি আর কিছু মানুষের যোগ্য জবাবটা আমি দিয়ে দিই। হ্যাঁ, আগের ড্রেসগুলো আমার হয় না। আর আমার কাছে প্রচুর ড্রেস আছে আলমারি ভর্তি যেগুলো আমার পক্ষে এখনও ক্যারি করা সম্ভব না। প্রচুর হাই ওয়েট আর তার মধ্যে আমার কাছে যে শুজগুলো আছে সেগুলো প্রচুর হাই হিলসের, যার জন্য আমি এখন আর ক্যারি করতে পারছি না। এখন আমার কাছে মনে হয় কোনো ফ্ল্যাট জুতো হলে পারে বা হালকা পাতলা ড্রেস হলে পারে খুব ভালো হয় আমার জন্য ক্যারি করতে। কারণ এই যে ওভার ওয়েট আর পারছি না নিতে। তবে একটা কি, আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম তখন আমার ওয়েট ছিল 73। আজও কিন্তু ডেলিভারি ৭ মাস পরেও আমার ওয়েট 73 রয়েছে। হাইটের জন্য হয়তো আমাকে অতটা বোঝা যায় না সামনে থেকে দেখলে। এবার ক্যামেরায় তোমরা কেমন দেখছো আমি জানি না। হ্যাঁ, আমি জানি আমি অনেক মোটা হয়ে গেছি আগের থেকে। আগে অনেক স্লিম ছিলাম। আগে সুন্দর ফিগার মেনটেন করতে পারতাম, ডায়েট করতাম, খাওয়া-দাওয়া অন্যরকম ছিল। তখন চাকরি করতাম। আর এখন আমি বাড়িতে রয়েছি অ্যাজ এ হাউসওয়াইফ। এখন মেয়েকে আমি সামলাচ্ছি। ঠিক টাইম মতো খাওয়া-দাওয়া করতে পারি না, ঠিক টাইম মতো আমি রেডি হতে পারি না, নিজের যত্ন নিতে পারি না। যার জন্য আজকে আমার হালটা এরকম। দেখো প্রেগনেন্সিতে আমার চুল পুরো অর্ধেক হয়ে গেছে আর ডেলিভারির পর তো আরও চুল অর্ধেক হয়ে গেল। তবুও আমি কিন্তু কোনোরকমভাবে নিজেকে একবারও আমি ডিমোটিভেট করি না, বা আমি এখন ভাবি না যে আমি মোটা বা আমি কালো হয়ে গেছি বা আমি আগের মতো সুন্দরী নেই। যেমনই আছি ভালো আছি। উপরওয়ালা ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এটাই অনেক, তাই না? আর আমার খাওয়া-দাওয়া আমি এখনো বাচ্চাদের মতো একটা করে রুটি খাই। আর আলু ছাড়া খেতে পারি না। তো এই হচ্ছে আমি। তো চলো আজকে হয়তো ভিডিওটা একটু অন্যরকম নিয়ে আসলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস করে পাশে থেকো। তবে একটা কথা বলবো, আমি তো আমি। আমি মনের দিক থেকে আমিই রয়েছি। হয়তো চেহারার দিক থেকে পরিবর্তন হয়ে গেছে। তবে ডায়েট করলে আমি আবার ঠিক হয়ে যাবো। চলো টাটা বাই। আজকের জন্য এখানেটুকুই।